বাংলার মানুষের ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে আজ হলো সব্বার প্রিয় পৌষ পার্বণ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনে সব্বার রান্নাঘর হয়ে ওঠে ভালোবাসার রান্নাঘর। আর পিঠে পিঠে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। কেননা এত ধরনের পিঠে হয়, আপনার কোনো না কোনো পিঠে ভালো লাগবেই। তাই এই পৌষ পার্বণের দিনেও আমাদের ঘরেও পিঠে তৈরি হচ্ছিল, আর সবাই মিলে খুব মজা করে এই পিঠে তৈরি করছিলাম। আমি সেইভাবে বানাতে না পারলেও কী হবে, সাহায্য তো করতেই পারি। তাই পাটিসাপটার পুরটা বানাচ্ছিলাম, আমাকে বলে দিচ্ছিল আর আমি সেইভাবে করছিলাম। প্রথমবার বানাতে গিয়ে একটু বেশি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, আর আমার কাছ থেকে তারা খুবই বিরক্ত হয়ে পড়ছিল। আমি খুবই আস্তে আস্তে করছিলাম, তাই ওদের হাতে হ্যান্ড ওভার করে দিতে হলো। আর কাজ করার মধ্যে আমি করলাম এই দুধের মধ্যে নারকেল দেওয়া, কিছুটা খুন্তি নাড়িয়ে দেওয়া, তারপর আর কে কী করছে তাই দেখা। আর আমি দৃঢ় অপেক্ষায় ছিলাম কখন এই সব কিছু হবে আর কখন সেই গরম গরম পিঠে আমি আমার পেটে দেব। যাই হোক, এই করতে করতে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেল। পুর তৈরি হয়ে গেছে, পুলি পিঠের চালের গুঁড়ি মাখা হয়ে গেছে। এবার তৈরি হবে আমাদের পুলি পিঠের শেপ। তারপর কি সুন্দর পুলি পিঠের মধ্যে পুর ভরে মুখটা ভালো করে মুড়ে নিয়ে একটা সুন্দর ডিজাইন করে রাখা হলো। কিছুটা আমিও চেষ্টা করছিলাম, কিন্তু আর আমি যা পিঠে বানিয়েছি সেগুলো ভিডিওতে দেখানোর মতো না। আমি মনে হয় শুধু খাওয়ার দিকেই ভালো। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো বানানোও হয়ে গেল। এইবার এগুলোকে দেওয়া হবে সিদ্ধ করতে। আর সিদ্ধ করতে বসানো হয়ে গেছিলো, আর দুধ পুলির জন্য দুধ গরম হয়ে গেছে, সব রেডিও হয়ে গেছিলো। তারপর সেই দুধের মধ্যে পুলিগুলো ছেড়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেওয়া হলো। তারপর আসলাম পাটিসাপটায়। পাটিসাপটার জন্য সব কিছু পরিমাণ মতো নিয়ে তাতে দুধ দিয়ে ভালো করে গুলে নিলাম। আর পাটিসাপটাটা ভালো করে মাখা হয়েছে নাকি দেখার জন্য প্রথমে একটুকুনি দিয়ে তাতে দেখা হলো যে ঠিকঠাক হয়েছে নাকি। তারপর শুরু করলাম আমি, আর ভালো করে প্যানে তেল লাগিয়ে 1 চামচ দিতে না দিতেই আমি তো হিমশিম খেয়ে গেলাম, এটাকে কিভাবে ঘোরাবো সেই দেখেই তো সবাই হাসছে। আর হাসতে হাসতে আমার পিঠেটা হয়ে গেল, না গোল না চওড়া না চৌকো, কিছুই হলো না। আমি লাস্ট পর্যন্ত হাতা দিয়ে ঘুরিয়ে দিলাম। ওই ঘোরাতে ঘোরাতে নিচটাও কিছুটা ধরে ধরে যাচ্ছিল, আর সঙ্গে সঙ্গে ও কী করলো, আমার থেকে খুন্তি নিয়ে নিজেই করে দিল। যাই হোক, আমার পিঠেটা কেমন হয়েছে বলো। তারপর অনেকক্ষণ পর একটা তাও চৌকো শেপে পিঠে বানালাম, চেষ্টা করলাম। আর এই বানানোর দায়িত্বটা সবাই বেশি নিল, আর আমি খাওয়ার দায়িত্বটা নিলাম। এই দুটো বানিয়েই আমি হিমশিম খেয়ে গেছি। আর পরের বারটা যে ট্রাই করব সেইটুকুনিও ইচ্ছে হয়নি। আর এইভাবেই হেসে খেলে তৈরি হয়ে গেল আমাদের এই পৌষ পার্বণের পিঠে। আর এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না।
তোমরা কে কী পিঠে ভালোবাসো সেটা কমেন্ট করতে ভুলবে না। ওকে, টাটা। পৌষ পার্বণে পিঠে এনজয় করো।